আমাদের যাদের শৈশবকাল অভাব অনটনে কেটেছে তারা খুব ভালো মতন বোঝে অভাবের যন্ত্রণাটা কি। যাদের ছেলেবেলাটা খুবই দারিদ্র্যের মধ্যে দিয়ে গেছে, যাদের দারিদ্রতার কারণে কোনো স্বপ্ন পূরণ করতে পারেনি, তাদের ইচ্ছাগুলোকে পূরণ করতে পারেনি, যারা যা চেয়েছে সেটা তারা পায়নি, তাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেছে। মনের সমস্ত বাসনা, সমস্ত ইচ্ছাগুলো তারা মুখ বুজে সহ্য করেছে। কেন করেছে? কারণ তাদের মা বাবার দেওয়ার সামর্থ্য নেই, তাদের মা বাবা যে অভাবী, সেই জন্য তারা পারেনি তাদের সন্তানকে স্বাচ্ছন্দ্যে রাখতে। তাই অভাবে অভাবে তারা বড় হয়েছে। আর এই অভাবের জ্বালা কি, অভাবের যন্ত্রণা কি খুব ভালো মতন করে তারা বুঝেছে। এই সমস্ত মানুষগুলো যখন তারা অভাবকে জয় করে বড় হয়েছে, তখন মনে মনে একটা পরিকল্পনা করেছে যে আমরা যখন মা বাবা হব তখন আমাদের সন্তানকে অভাব কী সেটা জানতে দেব না, আমাদের সন্তানকে স্বাচ্ছন্দ্যে রাখার চেষ্টা করব। আমাদের সন্তানকে তার যা ইচ্ছা, যেটা চাই সেটা আমরা তাকে উপহার দেব। এই ভেবে, সন্তানের কথা ভেবেই কিন্তু আমরা মা বাবারা সব কিছু করে থাকি, পরিশ্রম করি, আমাদের একটা থেকে দুটো জবের চেষ্টা করি শুধুমাত্র সন্তানকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য, সে যাতে অভাব না দেখতে পায়। কারণ অভাবের যে ভয়াবহ যন্ত্রণা সেটা আমরা দেখে শিখে এতটা বড় হয়েছি। ইদানিং দেখছি কিছু মা বাবারা অন্য সুরে কথা বলছেন। তারা বলছেন সন্তানকে অভাব শেখাতে হবে, তারা বলছেন সন্তানকে একদম স্বাচ্ছন্দ্যে রাখা চলবে না। সন্তানকে যদি স্বাচ্ছন্দ্যে রাখি তাহলে ভবিষ্যতে বড় হয়ে তার চরিত্র নষ্ট হয়ে যেতে পারে। আর সন্তানকে যদি আমরা অভাব শেখাই তাহলে আমাদের সন্তান বড় হয়ে একজন চরিত্রবান মানুষ হবে, তার চরিত্র খুব ভালোভাবে গঠন হবে। এই মনের ইচ্ছায় আমরা আমাদের সন্তানকে অভাব শেখানোর প্রশিক্ষণ দিচ্ছি। আমরা মনে করছি যে আমার সন্তানকে যদি অভাব শেখানোর প্রশিক্ষণটা খুব ভালো মতন দিতে পারি তাহলে ভবিষ্যতে যদি কখনো দুর্ভিক্ষ হয়, আমার সন্তান দুর্ভিক্ষকে জয় করে ঠিক ফিরে আসবে। এই মনের ইচ্ছায়, এই মনের বাসনায় আমরা আমাদের সন্তানকে অভাব দেখাচ্ছি। আমাদের সন্তান যা চাইছে সেটা দিচ্ছি না। আমাদের সন্তান যদি বায়না করে তাকে বকাবকি করছি, আর তাকে না দেওয়ার নানা রকম কৌশল অবলম্বন করছি। এতে করে কি হচ্ছে? আপনার সন্তান বুঝে যাচ্ছে যে আমি যা চাইছি তাই পাচ্ছি না, তার মানে মা বাবা আমাকে ভালোবাসে না। ধীরে ধীরে যখন সে বুঝতে পারবে যে আপনার কাছে চেয়ে সে কিছুই পাচ্ছে না, তখন মনে মনে ক্ষিপ্ত হয়ে যাবে আপনাদের ওপরে। কারণ আপনার সব কিছু আছে, থাকতেও আপনার সন্তান চেয়ে কিছু পাচ্ছে না। বাচ্চারা কী চায়? বাচ্চারা অনেক কিছু চায় না, কিন্তু লাখ লাখ টাকার কোনো জিনিসই তারা চায় না। তাদের চাওয়ার মধ্যে কি? একটু খেলনা, যেটা দেখলো সেটা খারাপ হোক বা মন্দ হোক তাদের চাই। ওই যে চোখের চাওয়াটা, সেটাই কিন্তু ওদের কাছে সব কিছু। সেই চাওয়াটা যদি তারা পেয়ে যায় তাতে শান্তি। দুদিন খেলবে, তারপরে আবার তাকে ছুঁড়ে ফেলে দেবে। আপনি যদি মনে করেন আপনার সন্তান এতটাই ম্যাচিউর হয়ে গেছে, এতটাই বুদ্ধিমান হয়ে গেছে যে তাকে যদি অভাব শেখায় সে খুব ভালোভাবে অভাবটা শিখে যাবে, তাহলে আপনি তাকে আপনার পরিস্থিতিটা শেখাচ্ছেন না কেন? আপনি যদি সত্যিকারেরই অভাবী হন তাহলে আপনার বাচ্চাকে বলুন যে আমি এই দামি জিনিসটা তোমাকে দিতে পারছি না, কম দামি জিনিস আছে তুমি কেনো, তোমাকে সেটা দিতে পারি। যখন আপনার বাচ্চা আপনার কাছে চেয়ে কিছু পায়নি এবং যখন আপনি দামি জিনিসটা না দিয়ে কম দামি জিনিসটা দেবেন, তখন সে বুঝে যাবে যে আমি পাচ্ছি তো একটা, কম দামের জিনিস হোক না কেন। সেজন্য আস্তে আস্তে দেখবেন আপনার সন্তান ওই দামি জিনিসটাকে অ্যাভয়েড করবে। সে জানে যে এটা চাইলে পরে আমি পাবো না, কারণ আমার বাবা দিতে পারবে না, তাই কম দামি জিনিসটা যদি চাই আমি তো পাবো। এই যে আপনার সন্তান যে দামি জিনিসটাকে সরিয়ে রেখে কম দামের জিনিসটা কিনছে, এতেও কিন্তু সে শিখে যাচ্ছে যে সবসময় দামি জিনিস কিনতে নেই। তারপরে আপনার সন্তান যদি আপনার কাছে কিছু চেয়ে বায়না করে, আপনি তাকে বলুন যে এখনই নয়, আমি কিছুদিন পরে তোমাকে দিচ্ছি, আমার এখন টাকা নেই, আমার এখন সময় নেই, এটা বলুন। দেখবেন আপনার সন্তান কিন্তু আগ্রহ নিয়ে বসে থাকবে। এই যে আপনি আপনার সন্তানকে কথা দিয়ে আর তাকে সেই জিনিসটা কিনে দেওয়ার মাঝখানে যে সময়টুকু আপনার সন্তান পাচ্ছে, সেই সময়টুকুর মধ্যে কিন্তু আপনার সন্তান শিখে যাবে ধৈর্য কাকে বলে। সেই সময়টুকুর মধ্যে আপনার সন্তান কিন্তু বুঝে যাবে যে চাইলেই সব কিছু সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সেই মাঝখানের সময়টুকু কিন্তু আপনার সন্তান জেনে যাবে বিশ্বাস কাকে বলে। ওই যে আপনি কথা দিয়ে
ঠিক কথা মতন তাকে যে জিনিসটা এনে দিয়েছেন, সেটা কিন্তু আপনি একজন বিশ্বস্ত মানুষ, সেটা আপনার সন্তান খুব ভালো মতন করে বুঝে নেবে। আপনি যদি স্বাচ্ছন্দ্যে থাকেন, আপনি যদি অর্থবান হন, তাহলে আপনার সন্তানকে অভাবটা শেখাবেন কী করে? আপনার সন্তানকে আপনি সব কিছু করছেন, দামি দামি স্কুলে পড়াচ্ছেন। আপনি যদি আপনার সন্তানকে অভাব শেখাতে চান, তাহলে আপনার সন্তানকে সরকারি স্কুলে ভর্তি করুন। আপনার সন্তানকে আপনি কম দামের খাবার খাওয়ান, যেই সমস্ত খাবার গরিব মানুষের ছেলেমেয়েরা খায়, আলু সিদ্ধ ভাত, ফ্যান ভাত যেরকম খায়, আপনি কেন বাজার থেকে দামি দামি খাবার নিয়ে এসে আপনার সন্তানকে খাওয়াচ্ছেন? তার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি কেন আপনার সন্তানকে অনেক টাকা ডোনেট করে দামি স্কুলে পড়াচ্ছেন? আপনি কেন আপনার সন্তানকে 2-4টে টিউশন দিচ্ছেন? কারণ আপনার অর্থ আছে। অভাব কি শুধু সন্তান বায়না করলে সেই জায়গাটায় শেখাতে হয়? অভাব যদি শেখাতে হয়, তাকে ছোট বয়স থেকে সে যেইভাবে বড় হবে, সেই বড় হওয়ার মধ্যে আপনাকে অভাব দেখাতে হবে। তাহলেই কিন্তু আপনার সন্তান শিখে যাবে অভাব কাকে বলে। দামি দামি গাড়ি করে সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন, আর আপনার সন্তান কিছু বায়না করলে তখন বলছেন যে সেটা নিতে নেই, সেটা চাইলেই পাওয়া যায় না। তখন তো আপনার সন্তান বুঝে যাবে যে আমার মা বাবার অনেক অর্থ আছে, সব কিছু আছে, আমাকে কেন দিচ্ছে না? তাহলে আমাকে ভালোবাসে না। যা কিছু আছে তাদের জন্য। এই যে আপনাদের প্রতি তার যেটা খারাপ ধারণা হবে, মনে রাখবেন এতে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতে চরিত্রের উপরে প্রভাব পড়বে। কারণ আপনার সন্তান এতদিনে বুঝে গেছে যে আপনাদের কাছে চাইলে সে কিচ্ছুটি পাবে না। সে যখনই আপনি আপনার সন্তানকে এইভাবে অভাব শেখাবেন, তখনই কিন্তু আপনার সন্তানের স্বভাবটা নষ্ট হতে বাধ্য হবে। কারণ তার তো চাই, সে ছেলে বয়স থেকে কিছু চেয়ে পায়নি, তাই তার যখন চাই সে অন্য পথে সেই চাওয়াগুলোকে পূর্ণ করবে। আপনি তাকে যদি অভাব শেখান, তার স্বভাব নষ্ট হতে বাধ্য, এবং সে তখন কি হবে বলুন তো? হাত টানের স্বভাব হবে, লোকের কাছে চাওয়ার স্বভাব হবে। যেভাবে হোক, ছলে বলে কৌশলে তার জিনিসটা চাই। কারণ সে তো চেয়ে পাবে না আপনার কাছ থেকে, তাই সে তার যেটা চাই সেটাকে তার নিজের জোগাড় করতে হবে। আর সেই নিজেকে জোগাড় করতে গেলে তাকে কি অন্যায় পথে যেতে হবে, বেঁকা পথে রোজগার করতে হবে, কারণ তার ব্যবস্থা তাকেই করতে হবে। এই যে আপনার ছেলে যেটা চোরা স্বভাব হবে, সেটাকে আপনি পারবেন আটকাতে? পারবেন না। অভাব কখনো কাউকে শেখানো যায় না। আপনি যদি অভাবী হন, আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে অভাব শিখে যাবেন। আপনি স্বাচ্ছন্দ্যে রয়েছেন, আপনি ঐশ্বর্যে রয়েছেন, আপনি দু হাত ভরে টাকা অন্য অন্য বিষয়ে খরচা করছেন, তারপরে আপনি বলছেন যে আমার সন্তানকে অভাব শেখাবো। তাই কখনো হয় নাকি? যারা সত্যিকারের অভাবী তারা জানে অভাব কাকে বলে। অভাবের নাটক করে কখনো সন্তানকে অভাব শেখাতে পারবেন না। তাই একটা কথা, সে ছোট হোক, কথাটা কি বড় হোক, খারাপ লাগতে পারে, কথাটা হচ্ছে যে আপনার সন্তানকে বোঝান আপনার পরিস্থিতি, আপনার সন্তানকে বোঝান দুনিয়ার পরিস্থিতি, আপনার সন্তানকে বোঝান যখন যেটা চাই তখন সেটা পাওয়া যায় না। এই বিষয়গুলো আপনার সন্তানকে যদি আপনি দীর্ঘদিন ধরে বলেন, আপনার সন্তান একদিন বুঝতে বাধ্য। এইভাবে আপনার সন্তানকে আপনি যদি অভাব শেখানোর প্রশিক্ষণ দিয়ে মনে করেন যে তার চরিত্র আমি সুন্দরভাবে গঠন করব, তাহলে মনে রাখবেন আপনার সন্তান একদিন খুচরো হতে কিন্তু বাধ্য হবে।